ফেরাউনের ধ্বংসের ভয়াবহ ঘটনা। ফেরাউন পৃথিবীর অন্যতম অত্যাচারী শাসক। ফেরাউন তৎকালীন মিশরের শাসকদের পদবী। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের প্রকৃত নাম দ্বিতীয় রামসিস বা মিনফাতাহ, যিনি অত্যাচার, অহংকার, পাপাচার ও অন্যায়ের দুনিয়ায় অন্য সব জালেমদের পেছনে ফেলেছিলেন। শুধু তাই নয়, ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে খোদা বলেও দাবি করেছিলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যুগ যুগান্তরে স্মরণীয় হয়ে থাকবে ফেরাউনের ধ্বংসকথা। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় তার ধ্বংসের বিবরণ এসেছে। ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম। আল্লাহ প্রত্যেকটি মানুষকে শুধরানোর সুযোগ দেন। ফেরাউনকেও সেই সুযোগ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ স্বীয় একত্ববাদের দাওয়াত সহ মুসাকে পাঠিয়ে বললেন, ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সূরা আত-তোহা 24 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বুঝানোর প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু ফেরাউন নিজেকে বড় রব হিসেবে দাবি করলেন। রাষ্ট্রের আমলাদের ডেকে বললেন, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। সূরা কসাস 38 নম্বর আয়াত। জনসাধারণকে জামায়াত করে ঘোষণা দিলেন, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। সূরা নাজিয়াত 23 এবং 24 নম্বর আয়াত। প্রজ্ঞাপন জারি করলেন, যারা তাকে মানবে না তাদের ছেলেকে হত্যা করতে হবে আর মেয়েদেরকে জীবিত রাখবে। সূরা মুমিনে এসেছে, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্রদের হত্যা করো আর নারীদের জীবিত রাখো। এসব কর্মকাণ্ডে সে নিজের ধ্বংসকেই ত্বরান্বিত করেছিল। বনি ইসরাইলকে হত্যার হীন উদ্দেশ্যের কাহিনী। ফেরাউনের আযাব থেকে রক্ষার্থে আল্লাহ মুসাকে বনি ইসরাইল সহ মিশর ত্যাগের আদেশ দেন। সূরা শুআরার বর্ণনায় এসেছে, আমি মুসার কাছে ওহী অবতীর্ণ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাতে বের হয়ে পড়ো। মুসা আলাইহিস সালাম 6 লাখ লোক নিয়ে বের হলেন। তাদের শায়েস্তার জন্য ফেরাউনও 16 লাখ বিশাল বাহিনী নিয়ে পিছু ধাওয়া করল। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে লোহিত সাগরের কিনারে পৌঁছালেন। ফেরাউনও তার দলবল সহ সেখানে পৌঁছালো। বনি ইসরাইলের ডানে বায়ে পাহাড়, সামনে লোহিত সাগর আর পেছনে ভয়ঙ্কর ফেরাউন বাহিনী। হতবিম্বল বনি ইসরাইল মুসাকে বলতে থাকেন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বললেন, কখনোই নয়, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। সূরা শুআরার 62 নং আয়াত। সাগরে রাস্তার কিভাবে সৃষ্টি? কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। স্বয়ং আল্লাহ বনি ইসরাইলকে হেফাজতের ইচ্ছা করলেন। তার হুকুমে মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা সাগরে আঘাত করলে 12টি রাস্তার সৃষ্টি হয়। যেমনটা আল্লাহ বলেছেন, আমি মুসাকে ওহী প্রেরণ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে এটা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। সূরা শুআরার 62 নং আয়াত। মুসা আলাইহিস সালামের জাতিসহ শুকনো রাস্তা দিয়ে সমুদ্রের উপারে চলে যায়। ফেরাউন সম্প্রদায়ের সাগরডুবির কাহিনী। সাগরের রাস্তা দেখে ফেরাউন দাবি করলেন, এই রাস্তা আমার তৈরি, অতএব চলো এবং ধরো। তারা মাঝ সমুদ্রে পৌঁছালে আল্লাহর আদেশে রাস্তা বন্ধ হয়ে যায়। একাকার হয় পানি, উত্তাল ঢেউয়ের ভয়াল আকার ধারণ করে সাগরে। তাদের চিৎকার, চেঁচামেচি আর আর্তনাদে ভারী হয়ে পড়ে আকাশ বাতাস। শঙ্কিত হয়ে সমুদ্রের প্রাণীকুল তাদের সলিল সমাধিতে পরিণত হয় লোহিত সাগরে। সূরা শুআরার বর্ণনায় আরও এসেছে, আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং উদ্ধার করলাম মুসা ও তার সকল সঙ্গীকে। তারপর নিমজ্জিত করলাম ফেরাউনের দলকে। ফেরাউনের ইসলাম গ্রহণের কাহিনী। নিজেকে বড় খোদা দাবি করা ব্যক্তিটি পানিতে হাবুডুবু খাচ্ছে। মিশরের সর্বাধিক ক্ষমতাবান ব্যক্তিটি মুহূর্তেই নিঃস্ব। একটু আগেই তো সবাই তার ডাকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এখন বড্ড একা। অহংকার আর ক্ষমতার নেশায় বোধ হওয়া ব্যক্তিটি জীবন রক্ষার জন্য চিৎকার করছে, গলা ফাটিয়ে ডাকছে, কিন্তু কোনো সাড়া নেই। এবার তার বোধগম্য হয়
সে বুঝতে পারে এক আল্লাহ ব্যতীত তাকে রক্ষাকারী আর কেউ নেই। তাই সে নিদারুণ কণ্ঠে ঘোষণা দিতে থাকে, আমি বিশ্বাস করলাম, বনি ইসরাইল যাতে বিশ্বাস করে নিশ্চয়ই তিনি ছাড়া আর অন্য কোনো ইলাহ নেই, আর আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা ইউনূস 90 নম্বর আয়াত। দাম্ভিকতার ভরাডুবির সেই করুণ অবস্থা। মৃত্যুকালীন ঈমান বা তওবা গ্রহণীয় নয়। তার ঈমানের চিৎকার শুনে জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের কাদামাটি তার মুখে নিক্ষেপ করেন, যাতে সে ঈমানের কথা বলতে না পারে। হতে পারে আল্লাহর রহমত তার ক্রোধের উপর প্রাধান্য পাবে এবং মাফ করে দিবেন। আল বেদায়া ওয়ান নেহায়া। আল্লাহ তার ধোঁকাপূর্ণ ঈমান কবুল করেননি। ধ্বংস হয়েছে জালিমের, পতন হয়েছে প্রবল অহংকারী ও অত্যাচারীর। ক্ষমতার লোভে দাম্ভিকরা ধরাকে সরা জ্ঞান করেন, নিজের পরিণতির কথা ভুলে জুলুমের পথে হাঁটেন, যা সম্পূর্ণ অনুচিত। দাম্ভিকতা একমাত্র আল্লাহর জন্য। ইবনে মাজাহ 4175। সব যুগেই আল্লাহর কিছু প্রিয় বান্দা থাকেন। ক্ষমতালোভীরা অনেক সময় তাদের কলারেও হাত দেন, তখন আসমানি গজব তাদের উপর ধেয়ে আসে। আল্লাহ বলেন, যে আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা রাখে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেই। বুখারী 6500।